জাভেদ প্রশ্নটা আবার ভাই আমি প্রশ্ন করতে সংবিধান চাচ্ছি- সংশোধনের জন্য পৃথিবীর সব দেশে ডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার অফ দি হাউস, মেম্বার অফ রিপ্রেজেন্টেটিভ আর কি, স্পষ্ট সেটা- জনগণ তাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে। উপরের হাউস কি জনগণ কর্তৃক নির্বাচিত হবে? তাহলে আমার দ্বিমত নাই। না ভাই, আমার প্রশ্নটা হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ করতে হবে। এটা যদি না থাকে তাহলে কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষের 100 জন প্রার্থী মনোনীত হবে? এটাতে সেটা আপনারা রাজি আছেন আপনাদের কিনা? বক্তব্য। না না, আপনারা রাজি আছেন কিনা? না, আমরা তো পিআরে নাই, আচ্ছা, আমরা পিআরে নাই, আমরা তো তো বলেছি যে আলোচনার আমরা দরকার 100তে নেই আছি, আসলে। 100তে সেখানে আছি, আমাদের পিআরে প্রস্তাব- নাই, ফাংশনের ক্ষেত্রে ওনারা কতগুলি পিয়ারে না different- থাকলে তো reservation সংবিধান সংশোধন তো আমরা তো এটা প্রশ্নই আসে না। না, না, একটা আর যদি সিদ্ধান্ত থিওরিটিক্যাল আলোচনা, সারাদিন ভাই এটা সম্পূরক একটা প্রশ্ন। থিওরিটিক্যাল আলোচনা, পৃথিবীর কোন পার্লামেন্টে ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছাড়া কেউ সোভারেন নয়। মানে ভোটের অনুপাতে, ভোটের যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এটা তো পুরো পৃথিবীতেই ডেমোক্রেটিক একটা প্রসেস। আমার মনে হয় আনইলেক্টেড জিনিস না। না না, এই থিওরিটিক্যাল ডিবেটে যাওয়ার দরকার নেই। আপার হাউসেও জাভেদ এই থিওরিটিক্যাল যেখানে ডিবেটে আমরা যাব না। PR উনি ওনার পদ্ধতিতে position লোয়ার তুলে হাউস দিচ্ছেন। গঠিত হয়, সেক্ষেত্রে তো আলাদা। বুন্ডেসটাগ আচ্ছা, জাভেদ আমি আপনাকে যেখানে request করি, সালাউদ্দিন ভাই, লোয়ার হাউস সালাউদ্দিন ভাই। সেক্ষেত্রে আলাদা। না আচ্ছা, ভাই, বুন্ডেসটাগে সালাউদ্দিন কিন্তু ভাই, সেম জিনিসটা আছে, জার্মানিতে আচ্ছা, আছে। আমি 80-90টা দেশে বিভিন্নভাবে পিআর প্র্যাকটিস হয়, সেটা লোয়ার হাউসের ক্ষেত্রে আচ্ছা, primarily হয়। সালাউদ্দিন ভাই, সেই ক্ষেত্রে তো আমি যাচ্ছি ভাই, না। আপনার মনোযোগ আকর্ষণ আপার করতে- হাউসও আছে। লোয়ারে আচ্ছা, যেখানে অ্যালাউড, তখন আপারে অ্যালাউড হয়। আচ্ছা, আপনারা কেউ আমার কথা বিতর্কে তো শুনছেন যাচ্ছি না। আচ্ছা, শুনুন আমরা যেহেতু এখানে লোয়ার সালাউদ্দিন ভাই, হাউসে পিআর নাই, সুতরাং আপার হাউসে পিআর আমরা how can you না, allow না। that? জি জনাব না না, এইভাবে পয়েন্ট করেন না। না না, হুদা ভাই, এই সৈয়দ এক্সপ্রেশনটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কিছুদিন আগে আরেকজনের এরকম একটা এক্সপ্রেশন। বসেন বসেন, না না, আমি কথা বলছি তো। জাভেদ আমার কথাটা শেষ করতে। জাভেদ, হুদা ভাই, আপনাকে আমি একটা না না, এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না, শুনেন না না, এই শুনেন, আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি হুদা ভাই। সেদিন একজনের একটা এক্সপ্রেশন নিয়ে আপনি আপনার ডিসকন্টেন্ট এক্সপ্রেস করেছেন, আমি ইন্টারজেক্ট করেছি, আমি রেপ্রিম্যান্ড করেছি, যেই অর্থে রেপ্রিম্যান্ড করা হয়। আক্তার, আপনার কাছে আমার অনুরোধ যে ঠিক আছে, প্রত্যেকেই সেন্টিমেন্টটা বুঝতে পেরেছে, প্রত্যেকেই রেকগনাইজ করছে। আমার এজেন্সি নিয়ে প্রশ্ন ওঠে। না না, তা বুঝতে পেরেছি। আমার দল এবং আমার দল শুধু না, গোটা অভ্যুত্থানে যে ছাত্র জনতা মাঠে নেমে আসলো, তাদের অস্তিত্ব নিয়ে, তাদের এজেন্সি নিয়ে প্রশ্ন ওঠানো হচ্ছে। আক্তার, ঠিক আছে, এটা তো প্রত্যেকেই রেকগনাইজ করেছে। বিগত না সময়ের আক্তার, আমাদের প্লিজ। কি ভূমিকা? না না আক্তার, আমি বুঝতে পেরেছি আপনার এটা সেন্টিমেন্টটা, নতুন প্রত্যেকেই করে বুঝতে বলার পেরেছি। কিছু নাই জাভেদ দ্যাট মিনস দ্যাট পয়েন্ট। এখন আসেন আমরা, ঠিক আছে, আপনার প্রশ্নটা মানে এটা valid। ওনাকে এই প্রশ্নটা করার কারণে ওনার সরি বলা উচিত। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন টায়ার বাইককে দেন। এখন 2টা বাজে, প্রত্যেকেই আমরা সম্ভবত ক্ষুধার্তও বটে।